ঠিক সেভাবেই আমি তোর ভালোবাসার এই মোহিনীকেও মারবো। আমি আমার এই হাত দিয়ে খুব তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে কর্ণমোহিনী যে স্বর্ণমোহিনী কোনো সাধারণ মোহিনী নয়। তোমার কাল, মহাকাল দ্বারা নিযুক্ত তোমার কাল। বিশালী! শাসা সাবধানে। আরে আরে সাবধানে। ক্ষমা করবেন আমাদের রানী কর্ণমোহিনী, দেখছেনই তো বিশালী এখন আর নিজের পায়ে দাঁড়াতে সক্ষমই নয়। কি বলিস তুই? বিশালীর দংশনে জল যাওয়ার সময় পায় না, তাহলে তুই থাকা সত্ত্বেও ওই প্রেম বেঁচে গেল কি করে? ওই ওকে বলে দিতেই যাচ্ছিলাম রানীমা, কিন্তু কিন্তু হঠাৎ জানি না কোথা থেকে ওই মেয়েটা এসে গেল। আমি জানি না রানীমা, কিন্তু সে যেই হোক খুব শক্তিশালী ছিল। শক্তিশালী? এই বিশালের শক্তি তার সামনে এতটাই দুর্বল ছিল যেন সূর্যের সামনে নিভন্ত প্রদীপ। এই এত বড় দায়িত্ব সামলানোর কোনো ক্ষমতাই নেই এই বিশালীর। এমনটা নয় রানী কর্ণমোহিনী, আমি সত্যি পূর্ণ প্রয়াস করেছিলাম, কিন্তু তার উপরে আপনার দেওয়া কোনো শক্তি প্রভাব ফেলতে পারেনি। এমন মনে হচ্ছিল যেন ওই মেয়েটা স্বর্ণমোহিনী। কিন্তু স্বর্ণমোহিনী তো তপস্যা। যত গুছিয়ে তুই অজুহাত দিচ্ছিস, ততটা গুছিয়ে যদি কাজ করতিস তাহলে ওই প্রেম এখান থেকে পালাতে পারতো না। কি উত্তর দেব আমি মহাসুরকে? প্রেমের জীবনের বদলেই উনি আমাকে একটা সুযোগ দিয়েছিলেন বাইরের পৃথিবীতে যাওয়ার। এখন